গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজ আমি একটা তোমাদের রেসিপি করে দেখাবো। আজ স্যাটারডে, তাই নিরামিষের দিন। নিরামিষ কিছু রেসিপি, দুটো রেসিপি করে দেখাবো। তো আজকে আমি করব বাসন্তী পোলাও আর তার সঙ্গে আলুর দম। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। এই গোবিন্দভোগ চালটা এই 2 কাপ মেপে আমি দুবার নিয়েছি। এরকম কাপ মেপে দুবার নিয়েছি। তো এই যে চালটাকে আমি ধুয়ে রেখেছি, ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি জল ঝরানোর জন্য। অনেকটা জল ঝরেছে, দেখো অনেকটা জল ঝরেছে। এটা আমি এখন রেখে দেবো। এটাকে আমি এখন এরকমভাবেই রেখে দেবো, জল ঝরুক। তারপর এটা রেখে দেবো। তারপর এটার সঙ্গে আমি কি মিশিয়ে কিরম করে আমি বাসন্তী পোলাও বানাই, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করো প্লিজ। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে, কষা কষা আলুর দম বানাবো বলে। তারপর আলুটাকে আমি কি করে আলুর দম কষা কষা করে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। পোলাওটা যেহেতু মিষ্টি হচ্ছে, আলুর দমটা আমি ঝালঝালি করব, লাল লাল ঝাল। দেখো, আমি যে চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, চালটা আমার ঝরঝরে হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এবার চালটাকে আমি একটু ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। তারপর যেহেতু বাসন্তী পোলাও করব, বাসন্তী কালার করার জন্য আমি একটু সামান্য, বেশি নয়, সামান্য হলুদ গুঁড়ো দেবো। আর একটু স্বাদের জন্য লবণ দেব। আর আপনারা এখানে সাদা তেল ইউজ করতে পারেন। আমি এখানে ঘি দিচ্ছি, ঘি দিয়ে মাখবো বলে। এই যে 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দেব। আর পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ দেওয়ার জন্য আমি কাজু আর কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছি। বেশি কাজু কিশমিশ দিলাম না, আমার ছেলে খুব একটা পছন্দ করে না, তাই জন্য অল্প করে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। না দিলেও তো নয়, তাই জন্য এটা এবার আমি 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা দেখতে থাকুন। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি প্রথমে আলুর দমটা তৈরি করব। এখানে আমি আলুটাকে ভাপিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব, লাল লাল করে ভেজে নেব। এর উপরে একটু লবণ দেব।
আর একটু হলুদ দেবো। দিয়ে আমি নাড়বো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভাজবো লাল লাল করে। এখানে আমি আলুর দমের মশলা করার জন্য দু রকম মশলা করব। প্রথম মশলাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেহেতু আমি এখন করছি। তো এখানে আমি নিরামিষ আলুর দমের মশলা করার জন্য টমেটো নিচ্ছি। এগুলো সব আমার ধোয়াই আছে। তারপর নিচ্ছি আদা। এখানে আপনারা জিরে আর ধনেটা পেস্ট করে, গোটা জিরে গোটা ধনে পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো ইউজ করব বলে আমি আর এখানে গোটা জিরে গোটা ধনে অ্যাড করলাম না। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। এটা একটা মশলা হলো আলুর দমের জন্য। আরেকটা মশলা করব, যখন করব আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আলু তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এরকম করে লাল লাল করে ভাজবে, দেখতে পাচ্ছেন। এবার আমি আলুটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি আলুর দমের মশলাটা কষাবো। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু নিরামিষ আলুর দম করছি, তাই একটু ঘি আমি এর সঙ্গে অ্যাড করব, নইলে টেস্ট আসবে না। ঘিটা মেল্ট হয়ে গেলে ঘিটা আমার সরষের তেলের সঙ্গে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি গোটা শুকনো লঙ্কা দেবো এর মধ্যে, আর দেব গোটা গরম মশলা, আর দেব গোটা জিরে। এই মশলাটা, এই যে গোটা মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাসটা সিমে করে রেখে দেবেন। তারপরে আমি যে এখানে মশলাটা বানিয়েছিলাম আপনাদেরকে দেখালাম, প্রথম মশলাটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, সব কিন্তু 1 চামচ করেই দিচ্ছি। তারপর দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা ঝাল যে যেরকম খাবেন সেরকম ইউজ করবেন। যাতে যদি আপনারা ঝাল বেশি খান তো 2 চামচ ভর্তি ভর্তি করে দেবেন, ঝাল কম খেলে কম দেবেন। আমি যেরকম ঝাল খাবো সেরকম দিচ্ছি। যেহেতু পোলাওটা মিষ্টি হবে, একটু আলুর দমটা ঝাল ঝাল না করলে খেতে ভালো লাগবে না। এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব লবণ টেস্ট অনুযায়ী। এটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন।
সব মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা আমি হাই করে দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে কষাবো মশলাটাকে। এবার আমি আলুর দমের দ্বিতীয় মশলাটা তৈরি করব। দ্বিতীয় মশলাটা আমি কি দিয়ে তৈরি করি দেখুন। সরি, আমার কাশি হয়েছে, তাই জন্য কাশি আসছে। এখানে আমি একটু অল্প পোস্ত নিলাম, তারপর নিচ্ছি চার মগজ। এই চার মগজের পরিবর্তে আপনারা কাজু বাদাম ইউজ করতে পারেন। আমি এখানে কাজু বাদাম ইউজ করছি না, চার মগজ ইউজ করছি। দেখুন, পোস্ত আর কাজু বাদাম। এবার এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসছি মিক্সার জারে। দেখুন, দ্বিতীয় মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট। বুঝতে পারছেন, একদম মিহি পেস্ট করে নিয়েছি। কিন্তু ভালো করে পেস্ট করবেন, সর্ষের দানা, চার মগজের দানা যেন না রয়ে যায়। এখানে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এই যে ভাজা আলুগুলো দিয়ে কষাবো। এই সময় আমি একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো। এটা দিলে নিরামিষ আলুর দম হচ্ছে তো সেন্টটা ভালো হয়। আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এখানে একটু চিনি অ্যাড করব। নিরামিষ আলুর দম তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। এই যে চার মগজ পোস্ত যে বেটে রেখেছিলাম, এবার আমি এটা এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়বো। আবার আমি এটাকে ঢাকা দিয়ে কষাতে দেব। আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি একটু জল অ্যাড করে দেব, আলুগুলো যাতে সিদ্ধ হয়। দিয়ে ঢাকা দিয়ে একটু হালকা লো ফ্লেমে আমি এটাকে একটু কষিয়ে নেব। আলুর দমটা আমার হয়ে এসেছে। আমি আর বেশিক্ষণ কষাবো না। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো
ইউজ করব। করে একটু নেড়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার আমি এটা বাটিতে সার্ভ করে দেবো। আমার আলুর দমটা হয়ে গেছে। দেখুন আমি আলুর দমটা সার্ভ করে ফেলেছি। এরকমভাবেই আপনারা আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবেন একবার, হেভি টেস্ট লাগে। এবার আমি পোলাওটা তৈরি করব। তো পোলাওটার জন্য প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে এই কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। আপনারা কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন, আমি ঘি দিয়ে করছি। ঘিটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এই কাজু বাদাম কিশমিশটা দিয়ে ভেজে নিচ্ছি। আমার এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। তার সঙ্গে 1 চামচ ঘি অ্যাড করছি। এবার আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি আর দারচিনি দিচ্ছি, আর দেব 2টো তেজপাতা। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চালটাকে, নুন হলুদ ঘি আদা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়বো, ভাজা ভাজা করবো এটা। আমি এখানে চালের মধ্যে একটু হলুদ কম দিয়েছি, আমার বেশি হলুদ ভালো লাগে না। আপনারা চাইলে একটু বেশি ডিপ কালার করার জন্য একটু হলুদ দিতে পারেন। আমার চালটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার মেন জিনিস, পোলাওটা পারফেক্ট করতে গেলে আমাদের জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আমি প্রথমেই বলেছিলাম এই কাপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম। তো আমি যখন 2 কাপ চাল নিয়েছি, তার মানে আমাকে 4 কাপ জল দিতে হবে, নইলে কিন্তু পোলাওটা ঠিকঠাক হবে না। এটা কিন্তু মাথায় রেখে করতে হবে। তারপর আমি এটাকে
একটু নেড়ে নেব। আমার 4 কাপ জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে তখন অল্প করে চালটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর তো লবণ দিইনি, আর একবার আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো। যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি এখানে একটু চিনি অ্যাড করব। তারপর একটু চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব। দিয়ে আমি এবার এটা একটু মিক্সড করব। এর মধ্যে কিন্তু এখনো জলের ভাবটা আছে। 5 মিনিট হয়ে যাওয়ার পর জিনিসটা আমি মিক্সড করছি আবার। এই যে ভাজা কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম ঘিতে, এই সময় এটা দিয়ে দেবো। না না, কাজু আর কিশমিশটা দিয়ে আমি একটু আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি আবার এটাকে একটু ছড়িয়ে ঢাকা দিয়ে আবার 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, হাই কিন্তু করিনি, আর আপনারাও হাই করবেন না। আমার পোলাওটা হয়ে গেছে। আমি নামানোর আগে আর একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমার ভাতগুলো একটাও গলে যায়নি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে, আপনাদেরকে দেখাবো। এরকম আপনারা জল মেপে দিলে একদম পারফেক্ট পোলাও তৈরি হবে। তো পোলাওটা আমার রেডি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। এইটা আমি এখন প্লেটে সার্ভ করব না, এটা একটু ঠান্ডা হবে, আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপর প্লেটে সার্ভ করব আর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার বাসন্তী পোলাও, আলুর দম, কষা আলুর দম আর একটু মিষ্টি দই রেখেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর একবার এই রেসিপিটা এরকম করে নিরামিষ দিনে তৈরি করে খেয়ে দেখুন, হেভি লাগবে, হেভি খেতে লাগে।